হ্যালো স্টুডেন্টস, ক্লাস 8। তো দেখো যে গণিত প্রভাব বইটা তোমরা দেখতে পাচ্ছ, অষ্টম শ্রেণী। এটা হচ্ছে সরকারি স্কুলের বই। তো এই বইটার ভিডিও করা অনেকদিন আগে আমি স্টার্ট করে দিয়েছি। তো আজকের আমি উৎপাদক বিশ্লেষণের ভিডিও নাম্বার 3 আমি স্টার্ট করব। তো 1 নম্বর ভিডিওতে আমি কিভাবে উৎপাদক বিশ্লেষণ করতে হয় মধ্যপদের সহগ বিশ্লেষণ পদ্ধতিতে, সেই পদ্ধতি আমি অবশ্যই শিখিয়েছি। তা হলো আমি আরেকবার টাচ করছি যে প্রথমে আমরা কি করব, যে বীজগাণিতিক রাশিমালাকে a x স্কয়ার প্লাস bx প্লাস c এই ফর্মে আমরা লিখব। লেখার পরে এখানে a এর সাথে c এর এখানে গুণ করব, তার মানে ac, আর ac এর উৎপাদক বের করে আমরা এই b তৈরি করব প্লাস অথবা মাইনাসের হেল্প নিয়ে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তাহলে এখানে আমাকে চিনতে হবে যে এই অঙ্কটার মধ্যে কোনটা হচ্ছে x স্কয়ার, কোনটা a, কোনটা b, কোনটা c। সিটা হচ্ছে ধ্রুবক রাশি আর এটা হচ্ছে x স্কয়ারের সহগ। তার মানে হচ্ছে x স্কয়ারের সহগের সাথে ধ্রুবক রাশির গুণফল করতে হবে, করে সেই গুণফলের উৎপাদক বিশ্লেষণ করে সেই ফ্যাক্টরগুলোর সাহায্যে b তৈরি করতে হবে। অর্থাৎ এই পদ্ধতিটাকে বলা হয় মিডল টার্ম ফ্যাক্টর পদ্ধতি বা মধ্যপদের সহগ বিশ্লেষণ পদ্ধতি। ঠিক আছে, এবারে তাহলে এই অঙ্কটার মধ্যে দেখো এখানে কি আছে, 12 আছে, এখানে ধ্রুবক রাশির মান 12 আছে, আর এখানে ওখানে যেমন x স্কয়ার আছে, তাহলে এখানে কিন্তু x স্কয়ারের মান আছে কিন্তু x টু দি পাওয়ার 4। ঠিক আছে, তাহলে এখানে 7 তৈরি করতে হবে, 12 আর এখানে x টু দি পাওয়ার 4 এর সহগ আছে 1 আছে। ঠিক আছে, তাহলে এখানে 12 তৈরি করতে হবে, মানে এখানে 7 তৈরি করতে হবে। তাহলে এই 12 আর 1 x টু দি পাওয়ার 4 এর সহগ, তাহলে 1 আর 12, তাহলে এটা এই দুটো হচ্ছে 12 এর উৎপাদক, কারণ এই দুটো উৎপাদক গুণ করলে কিন্তু 12 পাওয়া যায়। 1 আর 12 এর সাথে প্লাস এবং মাইনাস করে তো 7 তৈরি করা যায় না, তাহলে আমাদের অন্যরকম ভাবতে হবে। এই 12 এর উৎপাদক করব, 3 এ 4 12, দেখো 4 3 7, অর্থাৎ এই 12 এর পরিবর্তে লিখব 4, এখানে যে 7 এর পরিবর্তে লিখব 4 প্লাস 3। ঠিক আছে, আর আমি উৎপাদক করছি না, কারণ এখানে আর উৎপাদক করা যায়, 2 গুণ 4, তাহলে এই দুই দিয়ে গুণ করে তাহলে 4 4 3 7, তাহলে এখানে লিখব তাহলে x টু দি পাওয়ার 4, তাহলে এখানে হচ্ছে 4 প্লাস 3 x স্কয়ার প্লাস 12। ঠিক আছে, এইভাবে করতে হবে। দেখো তাহলে আমি 7 এর পরিবর্তে 4 প্লাস 3 লিখলাম। এবার দেখো x টু দি পাওয়ার 4 মাইনাস, তাহলে এই মাইনাস আর x স্কয়ারটা গুণ করে দেবো, তাহলে হবে কি মাইনাস 4x স্কয়ার মাইনাস 3x স্কয়ার প্লাস 12। এবার দেখো এই দুটো রাশিমালার মধ্যে কমন রাশিমালা কি আছে, তাহলে এখানে x স্কয়ার কমন, তাহলে x স্কয়ার কমন নিলে এখানে কি পড়ে থাকে x স্কয়ার মাইনাস 4, এখানে কি পড়ে থাকে মাইনাস 3 কমন, তাহলে এখানে x স্কয়ার মাইনাস 4। তাহলে এই কমন নেওয়ার ব্যাপারটা তোমাদের অবশ্যই জানতে হবে, যে এখানে দেখো মাইনাস এখানে প্লাস, তাহলে মাইনাস কমন নিলে এখানে ভিতরের সাইনটা পাল্টে যাবে, আর এই দুটো রাশিমালা সেম আকার ধারণ করবে। অর্থাৎ এই দুটো রাশিমালা যদি একই হয় তাহলে জানবি যে অঙ্ক রাইট পথে চলছে। তাহলে এই দুটো রাশিমালা কমন নিলে তাহলে কি হবে, এখানে কি পড়ে থাকে x স্কয়ার পড়ে থাকে, এখানে মাইনাস 3 পড়ে থাকে। এবার দেখো x স্কয়ার মাইনাস 4 কে আবার কিন্তু ভাঙা যায়, এটাকে লিখে যায় x স্কয়ার এর হোল স্কয়ার, আর 4 কে লিখে যায় 2 এর হোল স্কয়ার, আর এটা পাশে এটা থাকবে কারণ এটাকে আর ভাঙা যায় না। তাহলে এটা কি হবে, স্কয়ার মানে বি স্কয়ার সূত্র অনুসারে x প্লাস 2 আর x মাইনাস 2 x স্কয়ার মাইনাস 3। তাহলে এটা হলো आंसर 13.1 এ। দেখো কোশ্চেন থেকে 13.1 এর 2 এর 6, দেখো উত্তর তো একই অবশ্যই হবে। একদম ঠিক আছে। এবার দেখো 6 এর পরে এবার দেখো 7 এর দাগের অঙ্ক, 7 এর দাগের অঙ্কটা এখানে করছি। দেখো এটা স্কয়ার প্লাস ab মাইনাস 12b স্কয়ার। তাহলে এখানে দেখো কি মানে কি তৈরি করতে হবে, এখানে ধ্রুবক রাশিমালা আছে, এবার এই 12 এই উৎপাদকের সাহায্যে এখানে 1 তৈরি করতে হবে। ঠিক আছে, এখানে a স্কয়ারের সহগ 1 আছে, তাহলে 12 কে ভাঙলে 4 3 এ 12, তাহলে এখানে 1 এর পরিবর্তে ab এর সহগ আছে 1, 1 এর পরিবর্তে 4 মাইনাস 3 লিখতে হবে। তাহলে কি হবে, স্কয়ার প্লাস 4 মাইনাস 3 ab মাইনাস 12b স্কয়ার ইকুয়াল কি হচ্ছে, দেখো
স্কোয়ার এখানে গুণ করে দিলে কি হচ্ছে প্লাস 4ab মাইনাস 3ab মাইনাস 12 স্কোয়ার। তাহলে এখানে দেখো কমন রাশিমালা কি আছে, এখানে এ কমন আছে, এ কমন নিলে এখানে কি পড়ে থাকে এ প্লাস 4b, আর এখানে মাইনাস 3b কমন নিলে এখানে কি পড়ে থাকে তাহলে এ প্লাস 4b। তাহলে দেখো এখানে এ প্লাস 4b কমন আছে, এখানে এ প্লাস 4b উভয় পক্ষ থেকে যদি কমন না হয় তাহলে এখানে কি পড়ে থাকে এ পড়ে থাকে আর এখানে মাইনাস 3b পড়ে থাকে। তাহলে কোশ্চেনে কি 3.1 এর 2 এর 7, কোশ্চেনে কি 3.1 এর 2 এর 7 এর উপর দেখা যাক ঠিক আছে নাকি। কোশ্চেন দেখি 3.1 কোথায় গেল, উত্তর একদম রাইট আছে। দেখলাম 13.1, ওখানে আমি লিখেছিলাম 3.1 কিন্তু ওখানে হবে কোশ্চেন কি 13.1। এবার দেখো 8 এর অঙ্কটা দেখো কি আছে, দেখো 8 এর অঙ্কটা এরকম আছে যে পি স্কোয়ার প্লাস 31 পি কিউ প্লাস কি হবে 108 এর কিউ স্কোয়ার। তাহলে এখানে দেখো ওই একই রকম 108 আর এখানে 1, তাহলে এখানে পি স্কোয়ারের সব, ওখানে 31 তৈরি করে যায় না, তাহলে 108 এর উৎপাদক করতে হবে 2, তাহলে 5 × 10 4 × 8 2 27 × 54 এবার হচ্ছে 3 বাজার 3 9 27 3 দিকে 9। তাহলে এই উৎপাদকগুলির সাহায্যে এখানে 27 মানে 31 তৈরি হতে হবে। এই 3 গুণ করলে কি হয় 27, আর এই দুটো দিয়ে গুণ করলে তাহলে কি হবে প্লাস 4 করলে তাহলে কি হবে 31, অর্থাৎ 27 প্লাস 4 করতে হবে। তার মানে হচ্ছে পি স্কোয়ার প্লাস 27 প্লাস 4 পি কিউ প্লাস 108 কিউ স্কোয়ার। তার মানে কি হবে এখানে পি স্কোয়ার প্লাস 27 পি কিউ প্লাস 4 পি কিউ প্লাস 108 কিউ স্কোয়ার। তাহলে এখান থেকে দেখো কি কমন আছে, পি কমন আছে, পি কমন নিলে কি হয় 27 কিউ, এখান থেকে দেখো 4 কিউ কমন আছে, তাহলে 4 কিউ যদি কমন না হয় তাহলে এখানে পি পড়ে থাকে প্লাস এখানে 27 কিউ পড়ে থাকে, তাই না। এবার দেখো এই দুটো রাশিগুলো সেম হয়ে যাচ্ছে, পি প্লাস 27 কিউ, তাহলে পি প্লাস 27 কিউ, আর এখানে কি পড়ে থাকে পি পড়ে থাকে আর এখানে প্লাস 4 কিউ। তাহলে এটা হলো আনসার। দেখা যায় উত্তরটি কি আছে 13.1 এর 2 এর 8, 2 এর 8, হ্যাঁ আনসার একদম রাইট আছে। এবার দেখো যে 8 এর অঙ্কটা হলো, এবার হচ্ছে 9 এর অঙ্কটা করবো। দেখো তাহলে নেক্সট ম্যাথ। এরপরে দেখো যে 9 এর অঙ্কটা এরকম আছে a টু দেওয়া 6 প্লাস 3aq bq মাইনাস 40 bt দেওয়া 6, হ্যাঁ 40 bt দেওয়া 6। তাহলে এখানে দেখো 3 তৈরি করতে হবে, তাহলে 40 আর এখানে 1 আছে সহ a টু দেওয়া 6 এর, তাহলে এখানে ওই 1 আর 40 সাথে 3 এখানে তৈরি করা যায় না প্লাস মাইনাস করে, তাহলে 40 কে যদি উৎপাদক বিশ্লেষণ করা হয় তাহলে কি হবে 220 to 5, তাহলে এই উৎপাদকগুলোর সাথে 3 তৈরি করতে হবে, তাহলে এখানে গুণ করে যায় 2 × 4 × 8, তাহলে এইগুলো গুণ করলে কি হবে 8, তাহলে 8 থেকে যদি 5 বিয়োগ করা হয় তাহলে 3 পেয়ে যাচ্ছি, তাহলে 3 এর পরিবর্তে লিখতে হবে a টু দেওয়া 6 প্লাস তাহলে 8 মাইনাস 5 আর বাইরে লিখতে হবে a টু দেওয়া 3 b টু দেওয়া 3 মাইনাস 40 b টু দেওয়া 6। আবার দেখো এই 5 আর 8 গুণ করলে যেন এই 40 আর এখানে 1 গুণ করলে তাই হবে একই হয় যেন, তাহলে কিন্তু লেখা ঠিক আছে, তুমি আন্দাজে লিখতে পারবে না। দেখো a টু দেওয়া 6 প্লাস তাহলে 8 aq bq, আর এখানে কি হবে তাহলে মাইনাস 5 aq bq মাইনাস 40 b টু দেওয়া 6,
কি হবে দেখো, তাহলে এখান থেকে কমন রাশিমালা তাহলে a টু দি পাওয়ার 3, তাহলে a টু দি পাওয়ার 3 প্লাস 8a কিউব, ঠিক আছে। এরপর দেখো এখান থেকে কমন রাশিমালা কি আছে, তাহলে 5b টু দি পাওয়ার 3, কমন নিলে এখানে a টু দি পাওয়ার 3 পড়ে থাকে প্লাস 8a টু দি পাওয়ার কিউব। এবার দেখো যেখানে কমন রাশিমালা, এখানে এই দুটো কমন রাশিমালা আছে, তাহলে কমন নিই, কমনলি এখানে কি পড়ে থাকে a কিউব মাইনাস, আর এখানে মানে এখানে কি পড়ে থাকে মাইনাস 5b2। এই কমন নেওয়ার ব্যাপারটা অনেকে বুঝতে পারে না, তাহলে কি হবে, এই দুটো রাশিমালা যদি কমন নিই তাহলে এখানে কি পড়ে থাকে a কিউব পড়ে থাকে, আর এখানে মাইনাস 5b কিউব পড়ে থাকে। এবার দেখো এই রাশিমালাকে আবার a কিউব প্লাস b কিউব সূত্র অনুযায়ী ভাঙা যায়, তাহলে এখানে লিখতে হবে a কিউব এর হোল কিউব, আর এখানে আছে 2a এর হোল কিউব, a কিউব মাইনাস 5b কিউব। আবার দেখো a কিউব প্লাস b কিউব সূত্র যদি ভাঙি তাহলে কি হবে, a প্লাস 2a, a কিউব প্লাস এটা a এসে a কিউব প্লাস, এখানে একটা ভুল হয়েছে দেখো, এখানে a কিউবটা যদি কমন হয় তাহলে এইটা এটা b হবে, হ্যাঁ এখানেও দেখো এখানে b কিউ হবে, একটা ভুল হয়েছে, এখানে b কিউ হবে, তাহলে এখানে হবে b, তাহলে a প্লাস 2b হবে, তারপর কি হবে স্কোয়ার মাইনাস a ডট 2b হবে, a গুণ 2b প্লাস 2b এর হোল স্কোয়ার। তাহলে এটা হচ্ছে a কিউব প্লাস b কিউব 2 নম্বর সূত্র অ্যাপ্লাই করলাম, আর পাশে এটা যা আছে তাই এটা থেকে যাবে। এবার দেখো কি হয়, তাহলে a প্লাস 2b, আর এখানে হবে স্কোয়ার মাইনাস 2ab প্লাস 4b স্কোয়ার, আর কি হবে a কিউব মাইনাস 5b কিউব। ব্যাস এটা হলো আনসার। দেখা যায় উত্তর ঠিক আছে নাকি, যে প্রশ্নগুলো 13.1 মানে প্রশ্ন থেকে 13.1 এর 2 এর 9। নাইনের দাগ a প্লাস 2b স্কোয়ার মাইনাস 3b প্লাস 4b স্কোয়ার আর a মাইনাস 5b একদম রাইট আছে। তাহলে আশা করি অঙ্কটা অবশ্যই বুঝতে পারলে। তো এইভাবে সুন্দর করে ইউটিউব ভিডিওর মাধ্যমে যদি অঙ্ক শিখতে চাও তাহলে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকার অল নোটিফিকেশন অন করে রাখবে, এবং তোমাদের বন্ধু বান্ধবদের এই চ্যানেলটা অবশ্যই শেয়ার করবে যাতে করে এইভাবে ইউটিউব ভিডিওর মাধ্যমে যেন অঙ্ক শিখতে পারে, ঠিক আছে। তো দেখো এরপরে আমি 10-এর দাগে অঙ্কটা করব। 10 খুব ইম্পর্টেন্ট অঙ্ক, হ্যাঁ। তাহলে অঙ্কটা এইভাবেই করবো, এর মানে পাশেই করছি, ঠিক আছে। এই অঙ্কটা এক্সাম্পল অবশ্যই দেওয়া আছে 10-এর দাগের অঙ্ক। কি আছে x প্লাস 1, তারপর কি আছে দেখো x প্লাস 3, তারপর কি আছে দেখো x মাইনাস 4, তারপর কি আছে x মাইনাস 6, তারপর কি আছে প্লাস 24। এরকম ভাবে অঙ্কটা দেওয়া আছে। এই টাইপের অঙ্ক এক্সাম্পলে কিন্তু সলভ করে দেওয়া আছে। তাহলে কি করতে হবে, যে প্রথমে জোড় বাঁধতে হবে। দেখো প্রথমে ফার্স্টের রাশিমালার সাথে যদি দ্বিতীয় রাশিমালা জোড় বাঁধা হয়, যদি গুণ করে দেওয়া হয় তাহলে কি হয় দেখো, তা ওখানে যদি x প্লাস 1 এর সাথে যদি গুণ করে দেওয়া হয় x প্লাস 3, তাহলে গুণ করলে তাহলে কি হবে x স্কোয়ার প্লাস 3x প্লাস x প্লাস 3, তাহলে x স্কোয়ার প্লাস 4x প্লাস 3 পাচ্ছি। আবার লাস্টের দুটো রাশিমালা গুণ করে দিই, x মাইনাস 4 আর x মাইনাস 6, তাহলে গুণ করে দিলে তাহলে কি হচ্ছে দেখো x স্কোয়ার মাইনাস 6x মাইনাস 4x প্লাস 24, তার মানে হচ্ছে x স্কোয়ার মাইনাস 10x প্লাস 24। এখানে দেখো দুটো রাশিমালা পরপর জোড় বেঁধে গুণ করার ফলে ফার্স্টের দুটো রাশিমালা আমাদের সেম আনতে হবে। তাহলে ফার্স্টের দুটো রাশিমালা কিন্তু আমাদের একই রাশিমালা আসেনি, তাহলে মানে যতক্ষণ না আসবে মানে ততক্ষণ কিন্তু আমাদের মানে টার্মগুলো চেঞ্জ করে গুণ করতে হবে। এবার আমি কি করব,
এক নম্বর রাশিমালার থেকে 3 নম্বর রাশিমালা গুণ করবো, অর্থাৎ এইভাবে রাফটা করবো যে x প্লাস 1 এর সাথে গুণ করবো x মাইনাস 4 ফার্স্ট আর 3 নম্বর গুণ করলে তাহলে কি হয় দেখো, x স্কোয়ার মাইনাস 4x প্লাস x মাইনাস 4 x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 4 এটা পাচ্ছি, গুণ করে এই রাশিমালাটা পাচ্ছি। আর তারপরে হচ্ছে কি করব, তাহলে 2 নম্বরের সাথে 4 নম্বর রাশিমালা গুণ করবো, তার মানে x প্লাস 3 এর সাথে গুণ করবো x মাইনাস 6, তাহলে গুণ করলে তাহলে কি হচ্ছে দেখো, x স্কোয়ার মাইনাস 6x প্লাস 3x মাইনাস 18 সমান x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 18। তাহলে দেখো এবার দেখো প্রথম দুটো রাশিমালা কিন্তু এখানে মিলে গেছে, তাহলে মিলে গেছে মানে অঙ্কটা এই প্যাটার্নে লিখবো, অর্থাৎ দেখো x প্লাস 1 এর সাথে গুণ করবো x মাইনাস 4 আর x প্লাস 3 এর সাথে গুণ করবো x মাইনাস 6 প্লাস 24। এবার দেখো এই দুটো রাশি গুণ করলে তাহলে কি হবে, x স্কোয়ার মাইনাস 4x প্লাস x আর মাইনাস 4। গুণ করাটা অবশ্যই ক্লাস 7 এ ছিল, সেটা আমি আর মানে বিস্তারিত করছি না। আবার এই দুটো রাশিমালা গুণ করলে কি হবে, x স্কোয়ার x এর সাথে প্রথমে এই দুটো রাশিমালা গুণ মাইনাস 6x, আবার প্লাস 3 এর সাথে এই দুটো রাশিমালা গুণ করলে কি হবে প্লাস 3x আর মাইনাস 18 প্লাস 24 এখানে থাকবে। এখানে দেখো কি হবে, তাহলে x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 4 আর এখানে x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 18 প্লাস 24। ঠিক আছে, তাহলে অবশ্যই বুঝতে পারছো যে প্রথম দুটো রাশিমালার এখানে প্রথম দুটো টার্ম কিন্তু সেম হয়ে গেছে। এবার তোমাকে লিখতে হবে যে মনে করি x স্কয়ার মাইনাস 3x সমান সমান যে কোনো একটা টার্ম ধরতে পারো, x বাদ দিয়ে ধরো m ধরো, ব্র্যাকেটে লিখে দাও, তাহলে সমান কি হবে m মাইনাস 4 আর m মাইনাস 18 প্লাস 24। তাহলে কি হবে দেখো, আবার এই দুটো রাশিমালা গুণ করে দেবো, m এর সাথে প্রথমে এই দুটো রাশিমালা গুণ, তাহলে m ইনটু m মাইনাস 18 আবার মাইনাস 4 ইনটু m মাইনাস 18 আর এখানে তো প্লাস 24 ছিল, তাহলে গুণ করে দিলে এবার কি হবে দেখো, m স্কয়ার মাইনাস 18m মাইনাস 4m প্লাস 4 18 72 আর প্লাস 24। বুঝতে পারলে অবশ্যই গুণটা আমি এইভাবে একটু ভেঙে ভেঙে করলাম, প্রথমে m এর সাথে এই দুটো রাশিমালার গুণফল আকারে প্রকাশ করলাম আর মাইনাস 4 এর সাথে গুণফল আকারে প্রকাশ করলাম। তাহলে এবারে তাহলে কি হবে, তাহলে m স্কয়ার 18 আছে 22 আর এইগুলো যোগ করলে কত, তাহলে মানে কত হবে, এই দুটো রাশিমালা যোগ করলে তাহলে 4 2 6 7 2 96। এবার এই 96 আর এখানে m স্কয়ার সব 1 আর 96 এর সাথে এখানে 22 তৈরি করা যায় না, এবার 96 এর উৎপাদক করতে হবে। 96 এর উৎপাদক করলে 2 48 গুণ 96 24 গুণ 48 2 12 গুণ 24 2 6 12 2 3 6, এইগুলোর সাথে আমার 22 তৈরি করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো কি করে 22 তৈরি হচ্ছে। তো দেখো 22 অবশ্যই তৈরি করা যাচ্ছে এইভাবে, দেখো এখানে 3 দুগুণ 6 দুগুণ 12 দুগুণ 24, এই পর্যন্ত গুণ করলে তাহলে 24 আর এই দুটো রাশিমালা গুণ করলে হয় 4, তাহলে 24 থেকে 4 বিয়োগ করলে তো হচ্ছে না এখানে 22, তাহলে আমাদের অন্যরকম ভাবে দেখতে হবে। দেখো এখানে যদি আমরা এরকম ভাবে গুণ করি 2 দুগুণ 4 দুগুণ 8 দুগুণ 16 আর 3 দুগুণ 6, এই দুটো গুণ করলে হচ্ছে 6 হচ্ছে আর এইগুলো গুণ করলে হচ্ছে 16 6 22, তার মানে 22 এর পরিবর্তে লিখতে হবে 16 প্লাস 6। আবার এই দুটো গুণ করলে দেখো 96 ইনটু 1 করলে 96 পাচ্ছি, অর্থাৎ 6 16 মানে 6 16 96 পাচ্ছি, তাহলে লেখা ঠিক আছে। এবার দেখো m স্কয়ার মাইনাস 16m আর মাইনাস 6m প্লাস 96 ইকুয়াল, দেখো এখানে m কমন নিলে কি হবে m মাইনাস 16 আর এখানে 6 কমন নিলে কি হবে m মাইনাস 16।
তারপরে এখানে করছি, দেখো ওই লাইনটা এখানে করছি। তাহলে এখান থেকে দেখো m-16 কমন নিলে তাহলে কি হয়, তাহলে এখানে কি পড়ে থাকে, m পড়ে থাকে, আর এখানে -6 পড়ে থাকে। তাহলে এবার m এর ভ্যালুটা এখানে পুট করে দেবো। তাহলে এখানে x² - 3x, x² - 3x - 16, x² - 3x - 6। এবার দেখতে হবে যে এই রাশিমালা দুটোকে মিল টার্ম ফ্যাক্টর করা যায় নাকি। দেখো 16, 1 আর 16-র সাথে 3 তৈরি করা যায় না, তাহলে 16 এর যে উৎপাদকগুলো আছে 4 4 16 আর 2 গুণ 16, তাহলে সেগুলোর সাথে 3 তৈরি করা যায় না। আবার দেখো 6 আর 1 এর সাথে 3 তৈরি করা যায় না, 3 গুণ 6 3 তৈরি করা যায় না, তার মানে এটা হলো আনসার। তাহলে অর্থাৎ এই রাশিমালাকে আর ভাঙা যাচ্ছে না। এবার দেখা যাক উত্তর কি আছে, যে মানে করতে দিচ্ছি 13.1 এর হচ্ছে 10-এর দাগ, 2 এর 10-এর দাগ, x² - 3x - 16, x² - 3x - 6, অবশ্যই রাইট আছে, একদম রাইট আছে। তাহলে এই অঙ্কটা অবশ্যই বুঝতে পারলে। তা সত্ত্বেও আমি আরেকবার ব্যাখ্যা করে দিচ্ছি, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। স্টার দিতে পারো তোমরা, অঙ্কটা ভালো অঙ্ক, পরীক্ষায় মাঝে মধ্যে দেয়। তাহলে প্রথমে আমরা কি করব, বিস্তারিত ব্যাখ্যা করছি। জোড় বাঁধার ব্যাপার আছে, যে এই 4টে বীজগাণিতিক রাশিমালা আছে, তাহলে কার সাথে কার জোড় বাঁধলে, জোড় বেঁধে গুণ করলে আমরা সেম, ও মানে ফার্স্টে দুটো রাশিমালা সেম পাবো, সেটা আমাদের দেখতে হবে। তাহলে আমি ওখানে গুণ করেছিলাম, প্রথম দুটো রাশিমালা গুণ করে আর দ্বিতীয় লাস্টে দুটো রাশিমালা গুণ করে আমরা সেম রাশিমালা মানে হচ্ছে পাচ্ছিলাম না। তাহলে কি করলাম, সাইড চেঞ্জ করলাম, অর্থাৎ x+1 এর সাথে x-4 গুণ করে দিলাম, এখানে চেঞ্জ করে দিয়েছি, অর্ডার চেঞ্জ করে দিয়েছি। আবার x+3 এর সাথে x-6 গুণ করে আবার কিন্তু এরকম একটা রাশিমালা পেলাম। তাহলে এখানে দেখা যাচ্ছে যে তারপরের লাইনে ক্যালকুলেশন করে দেখলাম যে সেম রাশিমালা এখানে পাচ্ছি। তাহলে ওই সেম রাশিমালাটা আমরা m ধরলাম, অর্থাৎ এখানে যে ভ্যারিয়েবল আছে x ছাড়া আমরা অন্য কোনো ভ্যারিয়েবল ধরবো। তাহলে আমরা m ধরতে পারি, p ধরতে পারি, n ধরতে পারি, ইত্যাদি ইত্যাদি। এবারে m ধরার পরে আবার কিন্তু এই দুটো রাশিমালা চলে গেল, আবার গুণ করে দিলাম, গুণ করে পরে আবার মিল টার্ম ফ্যাক্টর করলাম, মিল টার্ম ফ্যাক্টর করার পরে m এর মানটা বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে আবার চেষ্টা করলাম মিল টার্ম ফ্যাক্টর করার, কিন্তু আর করতে পারছি না, মানে এটা আনসার। ঠিক আছে, তো আজকের ভিডিও এই পর্যন্ত। এর পরের ভিডিও থেকে আমি 11 দাগ থেকে স্টার্ট করব। ওকে, বাই।